This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আরে কম দে কিন্তু খাঁটি দে। MDH কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। MDH বিকেল ৫টা শুরু করছি আজকের পাঁচ কথা মানে এখনো পর্যন্ত যা যা ঘটে গেছে তার মধ্যে থেকে ঝাড়াই বাছাই করে সেরা খবর আপনাদের জন্য থাকে। আজ পাঁচ কথায় শুরুতেই নজর রাখবো একটা চুরির খবরের দিকে। পদ্মশ্রী সাঁতারু বুলা চৌধুরীর হিন্দমোটরের বাড়িতে চুরি। হিন্দমোটর দেবাই পুকুরের বাড়ি থেকে বুলা চৌধুরীর পদ্মশ্রী পুরস্কারের পদক, সোনা, রূপো, ব্রোঞ্জের মেডেল সহ সমস্ত পদক চুরির অভিযোগ। লণ্ডভণ্ড গোটা ঘর। উত্তরপাড়া থানায় অভিযোগ দায়ের, তদন্তে পুলিশ। নিয়েছে তখন এইবার নিয়ে গেছিল, তখন সোনা, প্রচুর সোনা চুরি হয়েছে। আর এইবার তো প্রায় একদম বলতে গেলে পুরো ভাঙা করে দিয়েছে। মানে বুলা চৌধুরীর যে ছেলে, তার সর্বজিতের সব অন্নপ্রাশনের সব সোনা, সর্দির সব সোনা সব চুরি হয়েছে। তো আপনার প্রশাসনের কাছে কি চাইছেন? টিভি নিয়ে গেছে, অনেক কিছু নিয়ে গেছে। আচ্ছা, আমরা আর কি চাইবো যে এইরকম ভাবে যখন তখন ডাকাতি হচ্ছে, হচ্ছে। পুলিশ প্রশাসনে অবশ্য পাহারা কদিন দিয়েছিল, কিন্তু সেটা তো সীমিত। সেলিব্রিটি, তার বাড়িতে যদি এরকম অবস্থা হয় তো সাধারণ মানুষের আর নিরাপত্তা কোথায়? এটাই আমাদের আবেদন। হ্যাঁ, এখন এত বড় একটা ভারতবর্ষের তথা পৃথিবীর একটা এত বড় সেলিব্রিটি বুলা চৌধুরী, হ্যাঁ, রাষ্ট্রপতি পুরস্কার, পদ্মশ্রী পুরস্কার, হ্যাঁ, লাইফ টাইম অ্যাচিভমেন্ট পুরস্কার, অর্জুন পুরস্কার, এত পুরস্কার, সব পুরস্কার। তাহলে আজকে বাড়ির কোনো নিরাপত্তা চোরেরা আত্মসাৎ করে নিয়ে গেছেন। হ্যাঁ, আমরা প্রশাসন পুলিশকে বলেছিলাম গার্ড দিত, আবার গার্ড উঠিয়ে নেয়, আবার বলার পরে আবার গার্ড দেয়, আবার উঠিয়ে নেয়। আশিক এনসান আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। আশিক, এই যে সমস্ত মেডেল চুরি এবং এক্ষেত্রে সাধারণ মানুষ নিরাপত্তা পাবেন কি করে যদি পুলিশের এরকম ভূমিকা থাকে? অর্থাৎ পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন বুলা চৌধুরীর পরিবারের লোকজন, এলাকার লোকজন। পুলিশ কি বলছে এখনো পর্যন্ত, এই বিষয়ে কি তথ্য পাচ্ছি আমরা? দেখো, পুলিশ কিন্তু এখনো অবধি কোনো রকম কোনো মুখ খোলেনি। তবে ইতিমধ্যেই কিন্তু উত্তরপাড়া থানার আইসি এবং এসিপি পদমর্যাদার একজন অফিসার সেখানে পৌঁছেছেন এবং তারা গোটা ঘটনার তদন্ত শুরু করে দিয়েছেন। এবং দেখো, তোমাকে জানিয়ে রাখবো যে বুলা চৌধুরী নিজেও কিন্তু ক্ষোভ প্রকাশ করেছেন যে মুখ্যমন্ত্রী তার যে পদক, সেই পদকগুলি বাঁচাতে পারলেন না। তিনি বহু কষ্ট করে সাঁতার কেটে দেশের জন্য লড়াই করে তিনি সেই পদক এনেছিলেন। সেখানে জাতীয় পুরস্কার রয়েছে, সেখানে পদ্মশ্রী রয়েছে, বহু সোনা, রূপো এবং ব্রোঞ্জের মেডেল রয়েছে। সবকিছুই কিন্তু একেবারেই লণ্ডভণ্ড করে নিয়ে চলে গেছে এই চোর। তোমাকে জানিয়ে রাখবো যে হিন্দমোটরের, দেখো, এই বাড়িতে কোনো সিসি ক্যামেরা নেই, তবে এলাকার যে সিসি ক্যামেরা রয়েছে সেই সিসি ক্যামেরার সূত্র ধরেই কিন্তু পুলিশ তদন্ত শুরু করে দিয়েছে। এই বাড়িতে কিন্তু বুলা চৌধুরী থাকতেন না, তিনি কলকাতায় থাকতেন। মাঝে মধ্যে এই বাড়িতে আসা যাওয়া করতেন। হিন্দমোটরের দেবাই পুকুরে তার এই বাড়িতে তার দাদা, বৌদি এবং ভাই থাকতেন। এবং তারা যেটা বলছেন যে এই নিয়ে কিন্তু তিনবার এই বাড়িতে চুরি হয়েছে এবং এর আগেও এই চুরির ঘটনা ঘটেছে। বহু মূল্যবান জিনিস চুরি করে নিয়ে গেছে চোরের দল। তবে এবারে ঘটনা ঘটেছে, তারপরেও এই ধরনের ঘটনা পুলিশের কাছে তারা গেছিলেন, তারপরেও একই ধরনের ঘটনা, কোনো পরিবর্তন নেই। দেখো, এর আগেও কিন্তু যখন চুরি হয়েছিল সেই সময় কিন্তু পুলিশে অভিযোগ করা হয়েছিল, পুলিশ থেকে পিকেটিং দেওয়া হয়েছিল, কিন্তু সেই পিকেটিং অবধি সার, কিন্তু কোনো রকম কোনো কিছুই উদ্ধার করতে পারিনি। এমনটাই কিন্তু বুলা চৌধুরীর পরিবারের সূত্রে জানা যাচ্ছে। তার ভাই যেটা আমাদেরকে জানাচ্ছিলেন যে এই যে এর আগে দুবার চুরি হয়েছে, তারা অভিযোগ নিয়ে প্রশ্ন উঠছে এই ঘটনায়। আপাতত তোমাকে ধন্যবাদ আশিক। আমার শখ নেই, আমি সুন্দর করে সাজাবার শখটা আমার খুব কম। সে সুন্দর করে সাজিয়ে দিয়েছিল, যার জন্য এটাকে আমি আর কোনোদিনও সরাইনি এখান থেকে। এই বাড়িটা একটা দৃষ্টান্ত ছিল। পদ্মশ্রী নেই, 4টে আমি রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছি। আজকে হুগলি ডিস্ট্রিক্টে দাঁড়িয়ে গর্বের সাথে বলতে পারি যে 4টে রাষ্ট্রপতি পুরস্কার, কিন্তু আমার বাড়িতে তিনবার চুরি হলো। প্রশাসককে আমি অনুরোধ করব, আপনারা একটু দয়া করে দেখুন, একটু রক্ষা করতে পারছেন না আপনারা? যখন মাননীয় মুখ্যমন্ত্রী স্পোর্টস মিনিস্টার ছিলেন তখন আমাকে বলেছিলেন যে বুলা, তুমি সাব গেমসে যাচ্ছ শ্রীলঙ্কাতে, তুমি একটা পদক, একটা মেডেল নিয়ে আসো, একটা গোল্ড মেডেল নিয়ে আসো, আমরা গর্ববোধ করবো তোমার জন্য।
আমি দিদির জন্য 6টা গোল্ড মেডেল নিয়ে এসেছিলাম, যার জন্য আমি অর্জুন অ্যাওয়ার্ড পেয়েছিলাম। কিন্তু আজকে কেউ রক্ষা করতে পারলো না। দিদি আপনিও পারলেন না আমার মেডেল রক্ষা করতে। 6টা আমার গোল সব চলে গেছে, এবার এর থেকে আর কিছু নেই। আগে দুইবার এইখানে এই বাড়িতেই চুরি হয়েছে, দরজা ভেঙে ঢুকে সব চুরি হয়ে গেছে আগে। এবারও আজকে এসে দেখছি সেই একই অবস্থা, সেই চুরি হয়ে গেছে। এখানে যা মেডেল ছিল, দিদি যতগুলো মেডেল ছিল সব মেডেল মোটামুটি চুরি হয়ে গেছে। তার মধ্যে ন্যাশনাল অ্যাওয়ার্ড একটা যে পদ্মশ্রী আছে, পদ্মশ্রীটাও আমরা আশা করছি এখানে নেই। তো আমি এসে জাস্ট লোক নিয়ে এসেছিলাম দিদি পরিষ্কার করার জন্য, যে ওরা আসবে একটু পরিষ্কার করায়। তো মাসখানেক তো হচ্ছে ওরা এখানে ছিল না, ওরা কসবাই থাকে, এখানে মাঝে সাঝে আসে আর কি। অবশ্যই আতঙ্কিত। আমাদের তো কিছুদিন আগেও একটা হলো, পুলিশকে আমি ফুটেজ আমার অফিসের সামনে থেকে হয়েছে, আমরা ফুটেজও দিয়েছি, কিন্তু এখনও কি ধরা পড়েনি। চেহারা চেনা যাচ্ছে, সেই ফুটেজও দিয়েছি, কিন্তু ধরা পড়েনি এখন। পরের খবর, জমির সঙ্গে গবেষকের তুলনা কলকাতা পুলিশের। ব্রাত্য বসুর গাড়িতে হামলার ষড়যন্ত্রে সামিল হওয়ার অভিযোগে স্পেন থেকে দেশে ফিরতেই গ্রেফতার হিন্দোল মজুমদার। হিন্দোলের জামিনের আবেদনের বিরোধিতায় আদালতে উঠল আফতাব আনসারের প্রসঙ্গ। কিন্তু আফতাব আনসারি প্রসঙ্গ কি কারণে উঠল জানবো। সুপ্রিয় আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি। সুপ্রিয়, তোমাকে প্রথমেই যেটা জানাবো যে গত মার্চ মাসে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর গাড়ির উপরে যে হামলা এবং বিশ্ববিদ্যালয়ে অগ্নিসংযোগের যে ঘটনা ঘটেছিল, সেই ঘটনাতে লুকআউট নোটিশ জারি করে গত পরশু দিল্লি বিমানবন্দর থেকে হিন্দোল মজুমদারকে, প্রাক্তনী যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী, তাকে গ্রেপ্তার করে যাদবপুর থানার পুলিশ এবং তাকে ট্রানজিট রিমান্ডে নিয়ে আসার পর আজ আলিপুর আদালতে পেশ করা হয়েছিল। এবং আদালতে তোলার পর হিন্দোলের আইনজীবীরা তার জামিনের আবেদন করেন। এমনকি তারা যেটা দাবি করেন যে এই ঘটনার সঙ্গে তার কোনো রকম যোগসূত্র নেই এবং যে সময়ে বা যে দিন ঘটনা ঘটেছিল সেই সময় তিনি কলকাতাতে, এমনকি দেশেই ছিলেন না, তিনি স্পেনে উপস্থিত ছিলেন। তো সেখানে বসে এই ধরনের একটা ঘটনার চক্রান্ত করা কখনোই কোনোভাবে সম্ভব নয়। এবং এই যে জামিনের আবেদন, সেই জামিনের আবেদনের বিরোধিতা করতে গিয়ে এদিন সরকারি আইনজীবী তিনি আদালতে রীতিমতো আফতাব আনসারি, মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল, যিনি গোটা এই যে কলকাতাতে যে আমেরিকান সেন্টারে যে হামলার ঘটনা ঘটেছিল সেই ঘটনার যে মূল চক্রী, তার সঙ্গে এই যে যাদবপুরের যে প্রাক্তনী বা গবেষক হিন্দোল মজুমদারের তুলনা করেন। অর্থাৎ সেক্ষেত্রেও যে দুবাইতে বসে গোটা চক্রান্ত করা হয়েছিল এবং এক্ষেত্রেও স্পেনে বসে যে চক্রান্ত করা যায় সেটাই কিন্তু তুলে ধরা। আপাতত তোমাকে ধন্যবাদ। পুলিশের যে রিমান্ড পাঠিয়েছে সেটা ম্যানুফ্যাকচার, একটা গল্প তৈরি করেছে। তার কাছে সমস্ত কিছু ডকুমেন্টস ওনার দেখাতে পারেনি, কিছু নেই। একটা হিলদোল, তো হিলদোল সেখানে স্পেনে আছে, ও কি করে কনস্পিরেসিটা করবে, ওকে কি করে অ্যাবেটর বলা হচ্ছে, কনস্পিরেটর বলা হচ্ছে। হোয়াটসঅ্যাপ চ্যাটের ডিটেইলস দিয়েছে, সেগুলো কোথায়? সেগুলো তাকে তো ওদের কাছে কাজ করে, সেগুলো কোর্টকে দেখাক কোথায় অ্যাটাপ চ্যাট আপ করেছে ওখানে। না, সেটা তো লেখা আছে, সিটিতে অ্যাটাচ হচ্ছে, সেটা দেখুক। তার উত্তর তো আমরা কোর্টকে দিয়েছি। সরাসরি নজর রাখবো রাজভবনে চা চক্রে যোগ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজভবনের সেই ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি। একদিকে যখন রাজভবনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চা চক্রে যোগ দিয়েছেন, অন্যদিকে সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন শুভেন্দু অধিকারী। আপনারা যে কোনো কেন্দ্রীয় হসপিটালের পোস্টমর্টম করান অথবা কোনো কেন্দ্রীয় হসপিটাল থেকে ডাক্তারকে এনে রাজ্য সরকারের হসপিটালে পিএমটা করিয়ে দেন। আমি আপনাদের ডাক্তারদের হাতে বা আপনার পুলিশের উদ্যোগে ময়না তদন্ততে আমি রাজি নই। লাঠিচার্জ করে বডি নিয়ে এসছে মেডিকেল কলেজে, ওখানে যারা প্রতিবাদ করেছিল লাঠিচার্জ করেছে। বাবা মাকে ওখানকার আইসি চ্যাংদোলা করে, সেই ঠিক সেই আরজিকরের মতো এখানে মেডিকেলে আসার পরে তমগ্ন ঘোষ, ডক্টর পার্থ, প্রচুর মানুষজন সেখানে আরও সংঘবদ্ধ হয়ে ব্যাপক প্রতিবাদ করেন। করার পরে আপাতত তাকে রেফ্রিজারেশন করে বডিকে রাখা হয়েছে, কিন্তু বাবা মা সই করেননি। তাদের দাবি একটাই, যেখানে খুশি ময়না তদন্ত করুন, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ক্যামেরা, ভিডিও রেকর্ডিং সহ, এবং যে কোনো কেন্দ্রীয় সরকারের হসপিটাল থেকে পোস্টমর্টম যারা করেন বিশেষজ্ঞ ডাক্তার, তাদেরকে রেখে করতে হবে। ইনারা পুলিশ বা রাজ্য সরকারের পক্ষ থেকে
এই ব্যাপক প্রতিবাদ এবং চাপে পিছু হটেছে এই মুহূর্তে তারা। আমি তাদেরকে শুধু বলবো যে কুলতলির বাচ্চাটার ক্ষেত্রে আপনারা করিয়েছিলেন কল্যাণী জওহরলাল নেহরু হসপিটালে, কল্যাণী এইমস তার পরিকাঠামো নেই, পিএম করতে পারেনি, কিন্তু ডাক্তার প্রোভাইড করে দিয়েছিল। এক্ষেত্রেও ওই পরিবারকে সন্তুষ্ট বা তাদের স্যাটিসফাইড করার জন্য, এবং আমরাও জানতে চাই এটা সুইসাইড না শারীরিক নির্যাতন করে ওখানে একে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে, তা আমরাও বাংলাও জানতে চাই, পশ্চিমবঙ্গ জানতে চাই। কারণ এই দীপালিও পশ্চিমবাংলার মেয়ে, বাংলা সবসময় তার মেয়ের পক্ষেই থাকে। স্বাভাবিকভাবে এই দাবি আমি আপনাদের মাধ্যমেও করলাম। যদি না করে নিশ্চিতভাবে সোমবার কোর্ট খুললে বাবা মাকে হয়তো কোর্টে যেতে হবে, সেটা তারা কি করবেন তারা ঠিক করবেন। কিন্তু এলাকার এমএলএ হিসেবে আমার যা সহযোগিতা চাইবেন আমি করছি এবং ভবিষ্যতেও করব, সেটা গার্ডিয়ানকেই ঠিক করতে হবে। আজকে কলকাতাতে স্বাধীনতা দিবসের কুচকাওয়াজে অত্যন্ত দায়িত্ব জ্ঞানহীনতার পরিচয় দিয়েছে রাজ্য সরকার। নামে তথ্য সংস্কৃতি দপ্তর হলেও এই কর্মসূচির আলপিন থেকে এলিফ্যান্ট মুখ্যমন্ত্রীর দপ্তরের দ্বারা নিয়ন্ত্রিত হয়েছে এবং সমগ্র ব্যবস্থাপনায় কলকাতা পুলিশ এবং তাদের দ্য গ্রেট সিপি মনোজ বার্মাই নেতৃত্বে ছিলেন। কি হয়েছে এবং তার প্রেক্ষাপট কি বলতে হবে। মুখ্যমন্ত্রী বেগতিক বুঝে হসপিটালে গেছেন, বেরিয়ে এসে কিছু ভালো ভালো কথা বলেছেন, আপনারা সেই পর্যন্ত দেখিয়েছেন, কিন্তু এর আগের প্রেক্ষাপটটা জানতে হবে। এই ছোট ছোট বাচ্চাদের আমরা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করে কুচকাওয়াজের দৃশ্যটা দেখাবো, একটু পরে দেখাবো। সেখানে মাননীয় মুখ্যমন্ত্রী ডিজিপি এবং সিপি আচ্ছাদনের নিচে দাঁড়িয়ে, ময়ূরপঙ্খী আচ্ছাদন, তার নিচে দাঁড়িয়ে অত্যন্ত মাইনর বাচ্চাগুলো, এসব বাচ্চাকে এই আগস্ট মাসের এই গরমে এত হিউমিডিটিতে এইভাবে সকাল 6টা সাড়ে 6টার সময় ডেকে এনে 10টা সাড়ে 10টা থেকে 10:30 থেকে 12টা 11টা 12টা সাড়ে 11টা পর্যন্ত এটা করা যায় না, এটা পারমিসেবল নয়, কোথাও কোডে নেই এগুলো। একটা বয়স নির্দিষ্ট করা আছে। ইলেকশন কমিশন সবসময় ভোটের সময় লক্ষ্য রাখে, দেখবেন যে 18 বছরের ঊর্ধ্বে ছাড়া যেন কোনো কর্মসূচিতে কেউ না আসে, এবং যদি কেউ এসে যায় কমপ্লেন করলে ইলেকশন কমিশন অ্যাকশন নেয়, কেস করে। মুখ্যমন্ত্রী ওইটুকুটুকু বাচ্চাগুলোকে আনতে বললেন, এবং এটা হঠাৎ করে আজকে এসেছে তার চোখে পড়েছে তা নয়। আমি স্কুলের তালিকা বলে দেবো, স্কুলের তালিকা অ্যাপ্রুভড বাই দি চিফ মিনিস্টার হারসেলফ, আমি দায়িত্ব নিয়ে বলছি। এবং এই যে কলকাতাতে এই আবহাওয়াটা, পশ্চিমবঙ্গই চলছে, কলকাতাতে এই রকমের আবহাওয়া চলছে। 9ই আগস্টের পরে আমাদের অনেকেই আমাদের মানে ভাইরাল হয়েছে, বহু লোকের, যারা আমরা 9ই আগস্টের রাস্তায় ছিলাম। অতএব আরও যারা ছোট বাচ্চা, তাদের তো আরও বেশি করে এই আবহাওয়াকে সহ্য করা তাদের পক্ষে সম্ভব নয়। সতর্ক কখন হওয়া উচিত ছিল? প্রথম রিহার্সাল হয়েছে প্যারেডের, দুটো রিহার্সাল হয়ে আজকে 3rd এবং ফাইনাল, মানে আজকে ফাইনাল হয়েছে। প্রথম হয়েছে সোমবার 11 তারিখ, সেদিন 4 জন বাচ্চা
তারা ডিহাইড্রেশনে হয়ে তারা অসুস্থ হয়ে পড়েন, ব্ল্যাকআউট হন এবং 2 জন পুলিশ কর্মী, 6 জনকে এসএসকেএমে নিয়ে যাওয়া হয়। আপনাদের কোনো ইলেকট্রনিক্স চ্যানেল দেখিয়েও ছিলেন। আজকেরটা তো বেশি দেখাতে পারবেন না, আমি বলছি বলে হয়তো 2-4 লাইন দেখাতে বাধ্য হবে। ক্ষমার অযোগ্য কাজ করেছেন আপনাদের পশ্চিমবঙ্গ সরকার। সোমবার হওয়ার পরে কোনো প্রিকশনারি মেজার নেননি। যে স্কুলগুলোকে ডেকেছিলেন আমি পড়ে দিচ্ছি নাম। প্রথম, এই মুহূর্তে আপনাদের ছবি দেখাচ্ছি মেডিকেল কলেজ হাসপাতালের বাইরের ছবি। সিঙ্গুরে নার্সের মৃত্যু এবং আরজি করের ছায়া সিঙ্গুরে, অনেকেই সে কথা বলছেন এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই মুহূর্তে মেডিকেল কলেজে সিপিএম এবং বিজেপির মধ্যে হাতাহাতি, বিক্ষোভ, বচসা। কৌস্তব এই মুহূর্তে ঘটনাস্থলে রয়েছেন, জানাবেন আমাদের। কৌস্তব, কি চলছে, কি নিয়ে গন্ডগোল? দেখো, ঠিক যেই মুহূর্তে বাবার বয়ান নেওয়া হচ্ছিল, তার কারণ যে নার্স মারা গেছেন, যে মৃত নার্স, সেই নার্সের রহস্য মৃত্যুগুলোর যে জল্পনা হয়েছে, সেই নার্সের যখন বয়ান নেওয়া হচ্ছিল, তার বাবা যখন গাড়িতে বসে আছেন বয়ান লিখছিল, ঠিক সেই সময় বিজেপি এবং সিপিএম যে 2 দলের কর্মী সমর্থকরা এখানে এসছেন, তারা সকাল থেকে তারা বিক্ষোভ দেখাচ্ছেন। তারা কিন্তু নিজেদের মধ্যে অবশেষে বচসায় জড়িয়ে পড়েন। তার কারণ হচ্ছে যে বিজেপির এক নেতা তিনি গাড়িতে যখন ওঠার চেষ্টা করেন, সেটা ঘিরেই কিন্তু প্রথমে তর্কাতর্কি শুরু হয় এবং তারপরে কিন্তু পরিস্থিতি জটিল হতে থাকে এবং এই মুহূর্তে দেখো হাতাহাতি চলছে। রীতিমতো কিন্তু পরিস্থিতি উত্তপ্ত হয়ে আছে। ঠিক ক্যালকাটা মেডিকেল কলেজের যে মর্গ রয়েছে, সেই মেডিকেল কলেজের মর্গের পুলিশ যে মর্গ, সেইখানে কিন্তু রীতিমতো উত্তপ্ত পরিস্থিতি। পুলিশ এসে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে এবং সিপিএম এবং বিজেপি 2 দলের যে কর্মী সমর্থকরা রয়েছেন, তারা এইখানে কার্যত হাতাহাতি পর্যায়ে এখানে পরিস্থিতি চলে গেছে। বেশ উত্তপ্ত হয়ে গেছে। ডিসি নর্থ তিনি এখানে উপস্থিত রয়েছেন, তার সামনেই কিন্তু পুরো ঘটনাটা ঘটেছে। ঠিক যখন যে মৃতা নার্সের বাবার যখন বয়ান লেখা হচ্ছিল, সেই সময় কিন্তু পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। তুমি দেখো এখানে বিজেপির যে নেতৃত্ব তমগ্ন ঘোষ রয়েছে, অন্যদিকে সিপিএম এর তরফ থেকে কিন্তু এসএফআই যে রাজ্য সম্পাদক দেবাঞ্জন দে এবং বর্ণনা মুখোপাধ্যায় যে এসএফআই নেতৃবৃন্দরা রয়েছেন, তারা কি মধুজা সেন রায়, এই প্রত্যেকে কিন্তু এখানে এসেছিলেন এবং তারপরে কিন্তু এই পরিস্থিতি এখানে জটিল হতে থাকে এবং এই মুহূর্তে কিন্তু সিপিএম আর বিজেপি যে 2 দলের যে হাতাহাতি, তা ঘিরে কিন্তু রীতিমতো উত্তপ্ত হয়ে উঠেছে এই পরিস্থিতি এবং ডিসি নর্থ তিনি এই পরিস্থিতি তিনি নিজে দাঁড়িয়ে কিন্তু পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছেন। মঞ্জিরা, একেবারে কৌস্তব, এই মুহূর্তে যারা রয়েছেন, এই ছবি দেখছি আমরা যে এই মুহূর্তে প্রচন্ড পরিমাণ হাতাহাতি বা বচসা চলছে, কারোর সঙ্গে কথা বলা কি যায় যে হঠাৎ করে কেন এই গন্ডগোল? দেখো, চেষ্টা করবো আমি যে কি পরিস্থিতির জন্য হঠাৎ করে এই ঝামেলা, এই বচসা তৈরি হলো। হঠাৎ করে এরকম ঝান্ডা ফেলে দিয়েছে না, আমাদের ঝান্ডার অপমান করেছে না। বিজেপির তরফ থেকে যেমনটা দাবি করা হচ্ছে যে তাদের যে পতাকা রয়েছে, সেই পতাকা ফেলে দেওয়া হয় এবং তারপরে কিন্তু পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে, এমনটাই কিন্তু দাবি করছেন যে বিজেপির নেতৃত্ব রয়েছেন। তারা কিন্তু এমনটাই জানাচ্ছেন যে এখানে বিজেপির পতাকা ফেলে দেওয়া হয়েছিল এবং তাতে কিন্তু পরিস্থিতি উত্তপ্ত হয়েছে। এইসব ছবি দেখছি আমরা ময়না তদন্ত নিয়েই মূলত 2 দলের মধ্যে, 2 রাজনৈতিক দলের মধ্যে টানাপোড়েন এবং এই মুহূর্তে বাম এবং বিজেপির সমর্থক যারা রয়েছেন তাদের মধ্যে হাতাহাতি, বচসা। মেডিকেল কলেজের সামনে এই মুহূর্তে ধুন্ধুমার। বাহ, এবার হয়েছে স্বাদ। হ্যাঁ, অপূর্ব স্বাদ। এমডিএচ এর চাঙ্কি চাট মশলা, জীবনে আসল স্বাদ জাগলো। আসল মশলা, এমডিএচ।